কেউ দিলেন হীরের ব্যাগ তো কেউ দিলেন আস্ত বাংলো। নামি দামি ব্র্যান্ডেড গাড়ি থেকে আরো কত নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হলো আনন্দ আম্বানির বিয়েতে কারা কি গিফট করলো। হ্যাঁ, আমি আনন্দ আম্বানির বিয়ে নিয়ে আজকে এসেছি বং স্টোরিজে। মুকেশ আম্বানির ছেলে আনন্দ আম্বানি, যার বিয়েতে সর্বসকলে খরচ হয়েছে 1200 কোটি টাকা মতো। হ্যাঁ, 1200 কোটি টাকা, যার মধ্যে নীতা আম্বানি অর্থাৎ আনন্দ আম্বানির মা, মুকেশ আম্বানির স্ত্রী 450 কোটি টাকার একটা হিরে বসানো নেকলেস পড়েছে। ইনক্লুডেড দ্যাট টোটাল কস্ট ইজ 1200 crores। এই 1200 crores হচ্ছে মুকেশ আম্বানির মোট সম্পত্তির 0.01%। তাহলে ভেবে দেখুন তার মোট সম্পত্তির পরিমাণ কত। এবার কামিং টু দ্য পয়েন্ট, কে কি গিফট করলো। প্রথমেই আসি, এই তালিকায় ছিল দেশের সমস্ত বলিউডের অভিনেতারা, প্রডিউসাররা, ফেসবুকের প্রতিষ্ঠাতা, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, এরকম বহু সম্মানীয় ব্যক্তি যারা বিশ্ব চালাচ্ছে, সেই সমস্ত লোকজনেরা আনন্দ আম্বানির বিয়ের প্রি ওয়েডিং সেশনের ইনভাইটেড ছিল। রেহানা নেচে এবং গেয়ে 98 কোটি টাকা নিয়ে চলে গেছে। তো এরকমই টোটাল যে অনুষ্ঠানটা হয়েছে, এই অনুষ্ঠান হয়েছিল জামনগরে, যেখানে জামনগরে এয়ারফোর্সের যে একটা ছোট এয়ারপোর্ট ছিল তাকে 10 দিনের জন্য বানিয়ে ফেলা হয়েছিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। শুধু একদিনে 140টা ফ্লাইট আপ ডাউন করেছে। তাহলেই ভাবুন যে মুকেশ আম্বানি চাইলে কত কি করতে পারে। এবার আসি এই বিয়ে নিয়ে। শাহরুখ খান বেশি কিছু না, 8 কোটি টাকা দামের একটা গাড়ি গিফট করেছে। সব থেকে ভালো যদি পয়সার ইউটিলাইজেশন করেছে তো সালমান খান। সাল্লু ভাই দিয়েছে 30 কোটি টাকা দামের একটা দুবাইয়ের ফ্ল্যাট, যেটা অ্যাসেট হিসেবে থাকবে, ভবিষ্যতে তার ভ্যালুয়েশন বাড়বে। আমির খান দিয়েছে এসআর রাজার 6 লাখ টাকার একটা পেন্টিং, মানা গেল। অনন্যা পান্ডে, চাঙ্কি পান্ডের মেয়ে, 3 কোটি টাকা দামের একটা পিয়ানো গিফট করেছে। ভেবে দেখুন, সে বিশেষ একটা কোনো নাম করেনি, তাদের 3 কোটি টাকার পিয়ানো দিয়ে দিয়েছে। আচ্ছা, আসি এবার বাকিদের কথায়। এমএস ধোনি, ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন, 1 কোটি টাকা দামের একটা ফ্লাওয়ার ভাস দিয়েছে। সেও মানলাম, বোঝা গেল। কিন্তু ভাই, 80 লাখ টাকা দামের একটা ব্যাগ গিফট করেছে, এর কোনো মানে আছে? 80 লাখ টাকার ব্যাগ, সেটা কে দিয়েছে? না আপনার এই সাইফ আলি খান আর কারিনা কাপুর। এর কি লজিক আছে আমি বুঝলাম না। ওদিকে দীপিকা আর রণবীর সিং দিয়েছে একটা 12 কোটি টাকা দামের ঘড়ি। এক্স্যাক্টলি তাই, ওই ঘড়িটা নিয়ে আলোচনা হচ্ছিল যে ঘড়িটার বিশেষত্ব কি আছে। তো এবার জানা গেল ঘড়িটা অ্যাকচুয়ালি গিফটেড ছিল এবং ঘড়িটা গিফট করেছে রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন। তো এই হলো অবস্থা। এবার ভেবে নিই করণ জোহর কি দিয়েছে। করণ জোহর সবাইকে সোনার ব্রেসলেট দেওয়া এবং হিরে বসানো ব্রেসলেট গোটা বাড়ির ফ্যামিলি মেম্বারদের গিফট করেছে। আর ইউরোপের হানিমুন প্যাকেজ গিফট করেছে আনন্দ আম্বানিকে। এইটাই হলো টোটাল 12 কোটি টাকার গিফট। তো এই হলো এদের গিফটের সম্ভার। 1200 কোটি টাকা খরচা করতে পারে, 500 কোটি টাকা মধ্যে গিফটেই তুলে নিয়েছে। বাবারে বাবা, আমি শুধু ভাবছি কোটির নিচে কিছু নেই। এত টাকা গিফট পেয়ে কি করবে ভাই? এরা তো একদিন এমনিই চলে যাবে। এসেছো খালি হাতে, যাবেও খালি হাতে। এই এত টাকা কি হবে? 450 কোটি টাকার নেকলেস। যে দেশে এখনো মানুষ ঠিক মতো খেতে পারে না, অনেক মানুষ এখনো রাস্তার ধারে একবেলা খেয়ে দিন কাটাচ্ছে, সে দেশে একটা মানুষ 450 কোটি টাকার একটা হিরে নেকলেস পড়েছে। 450 কোটি! কেন ইমাজিন। মুকেশ আম্বানির কনভয়তে থাকে 200টা গাড়ি, যার মধ্যে 50টা মার্সিডিজ আর বিএমডাব্লিউ, প্রোভাইডেড বাই মুম্বাই পুলিশ। জানি না, আমি ভিডিওটা দেখে না হয়ে গেছি। আমার ভিডিওটা, আজকের ভিডিওটা কেমন লাগছে আমি জানি না, কে কিভাবে রিয়াক্ট করবে তাও জানি না, বাট আমি হয়ে গেছি। এই অনন্ত আম্বানি, যে কিনা 1.5 বছর আগে 108 কেজি ওজন কমিয়েছিল, 180 থেকে 72 কেজি ওয়েট করেছিল। কেন? না, সে সিভিয়ার হাঁপানির পেশেন্ট, এবং তার যখন হাঁপের টান ওঠে তাকে হাই ডোজে স্টেরয়েড নিতে হয়, নাহলে হাঁপ পড়ে না। যখনই স্টেরয়েড নেয় তখনই তার খিদে বেড়ে যায় এবং দ্যাটস ওয়াই সে প্রচুর খায়, এবং তখনই তার ওজনটা বাড়তে শুরু করে। 1.5 বছর আগে চিপচিপে হয়ে গেছিল, তারপর আবার হাঁপানির টান ওঠে, আবার ওষুধ খায়, তখন আবার খিদে বেড়ে যায়, ওজন আবার 180 কেজি হয়ে গেছে, যেটা বিয়ের সময় দেখা গেছে। এত টাকা পয়সা রয়েছে বটে, কিন্তু তার প্রপার ট্রিটমেন্ট করতে পারেনি মুকেশ আম্বানি। এইভাবেই চলছে। জানি না, এই 450 কোটি টাকার হিরের নেকলেস, আই ডোন্ট নো। ওইরকম নেকলেস পরে বাইরে তো যেতেও পারবে না।
তারপর ধরুন যে এই ৮০ লাখ টাকার ৬০ লাখ টাকার ব্যাগ দিয়েছে, গুচির ব্যাগ হোক, ফিলিপের ব্যাগ হোক, এই সমস্ত ব্যাগ নিয়ে তো তারাও বেরোতে পারবে না। কি হবে এত টাকার ব্যাগ নিয়ে? ৬০ লাখ ৮০ লাখ, বাবা! এটা ব্যাগই তো, হিরে বসানো ব্যাগ হোক আর যাই হোক, ব্যাগই তো। ওই ব্যাগ নিয়ে ঘুরে কি করবে আনন্দ আম্বানি আর এই মার্চেন্ট, রিচা মার্চেন্ট? জানি না কি করবে, আই ডোন্ট নো। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি না এখনো ঘোরের মধ্যে আছি এই সমস্ত দেখে। ওই জন্যই মার্ক জুকারবার্গ বলেছিল এই 18 কোটি টাকা না, ওটা অ্যাকচুয়ালি দাম 12 কোটি টাকা। 12 কোটি টাকার ঘড়ি কি আছে ভাই? পুরোটাই নাকি বলছে হিরে বসানো, সোনার প্লেট লাগানো ঘড়ি। সেই তো টাইমই দেখাবে, অন্য কিছু তো দেখাবে না। জানি না কি আছে রোলেক্সের ওই ঘড়ির মধ্যে। রোলেক্সের যে ব্র্যান্ডিং করে রজার ফেডরো, ও বোধহয় অত টাকা কিছু পড়ে না। আরে বাবা! ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। স্টে টিউনড বং স্টোরিজ। আমি না এখনো ঘোরের মধ্যে আছি, পারলে আমাকে ক্ষমা করবেন। আমি আর রোস্টও করার মতো আমার ক্ষমতা নেই। রাখ।